যদি কখনো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধ হয়, তাহলে প্রশ্ন একটাই, কে জিতবে? কারণ এই যুদ্ধ শুধু ট্যাঙ্ক আর মিসাইলের লড়াই হবে না, এটা হবে প্রযুক্তি, কৌশল, অর্থনীতি আর ধৈর্যের যুদ্ধ। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, বিশ্বের ১ নম্বর বিমান বাহিনী, আধুনিক যুদ্ধ বিমান F-35, B-2 স্টেলথ বোম্বার, স্যাটেলাইট, সাইবার ও ড্রোন যুদ্ধের বিশাল সক্ষমতা, বিশাল নৌবাহিনী ও বিশ্বজুড়ে সামরিক ঘাঁটি। খোলা যুদ্ধে সরাসরি মুখোমুখি হলে যুক্তরাষ্ট্র সামরিক আধিপত্য স্পষ্ট। কিন্তু ইরান দুর্বল নয়। শক্তিশালী মিসাইল প্রোগ্রাম, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মিডিয়া নেটওয়ার্ক যেমন হিজবুল্লাহ, হুথি, ইরাক, সিরিয়া গ্রুপ, হরমুজ প্রণালী বন্ধ করার সক্ষমতা, গেরিলা ও অসম যুদ্ধের দীর্ঘ অভিজ্ঞতা। ইরান জানে সে সরাসরি যুদ্ধে জিততে পারবে না, তাই সে খেলবে অসম যুদ্ধের কৌশল। স্বল্পমেয়াদী সরাসরি যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র দ্রুত সামরিক বিজয় পাবে, কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে ইরান পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করে তুলতে পারে। তেলের দাম বাড়বে, বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, যুক্তরাষ্ট্র রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে পড়বে। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে, ধৈর্য ও আঞ্চলিক অস্থিরতায় ইরান বিপজ্জনক। সবচেয়ে বড় হারবে সাধারণ মানুষ ও বিশ্ব অর্থনীতি। বাস্তবে এই যুদ্ধ প্রকৃত বিজয় কেউ নয়। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ মানেই দুইটি দেশের লড়াই নয়, এটা পুরো বিশ্বের জন্য এক ভয়ঙ্কর সংকেত। তাই যুদ্ধ নয়, কূটনৈতিক ও আলোচনাই একমাত্র বাস্তব সমাধান।